ঘন জঙ্গল, অন্ধকার, রহস্য আর কুয়াশা নিয়ে এই সংকেতগুলো যদি আপনি পান, তাও একটি বনের রাস্তার মধ্য দিয়ে, তাহলে বুঝে যাবেন এটি একটি অশুভ সংকেত। কারণ একটি প্রাণী আপনার পেছনে, সে কোনো মানুষ নয়, সে হচ্ছে দ্য ম্যান ইটার, দ্য ডেঞ্জারাস রয়্যাল বেঙ্গল টাইগার। হে হোয়াটস আপ গাইস, কেমন আছেন? আমি হচ্ছে ফরদিন ব্লগ, আর আজকে আমি আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার সম্বন্ধে ইন্ট্রো দেব, আউট্রো দেব, সাথে দেবো কয়েকটা ফ্যাক্টস। তাহলে এই উপহারগুলো পেট ভরে নিতে বসে যান উইথ ফরদিন ব্লগ। তো চলুন, লেটস গেট স্টার্টেড। ডিসকাও। তো বন্ধুরা, রয়্যাল বেঙ্গল টাইগার, আমার মনে হয় না এই বাঘের মতো অতি জনপ্রিয় বাঘ পৃথিবীতে আর কয়েকটা আছে। হ্যাঁ, পৃথিবীতে অবশ্য অনেকগুলো বাঘই এক্সিস্ট করে, বাট রয়্যাল বেঙ্গল টাইগার ইজ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড পপুলার অ্যানিমাল অন দ্য আর্থ। এমনকি কিছু উল্লেখযোগ্য প্রাণীর পর রয়্যাল বেঙ্গল টাইগারই পৃথিবী বিখ্যাত। আর এর বেশ একটা গুরুত্ব আসে সুন্দরবন থেকে, কারণ এর ক্রেডিট সুন্দরবনকে দিতেই হয়। পৃথিবীর তো মোস্ট অফ দ্য মানুষ মনে করে যে সুন্দরবনের জন্যই রয়্যাল বেঙ্গল টাইগার পপুলার, বাট রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ, ভারত, নেপাল সহ আরও একটি জায়গায় বাস করে। তো আগে চলুন রয়্যাল বেঙ্গল টাইগার সম্বন্ধে একটি ফ্যাক্টস জেনে আসি। তো চলুন গুলি দিয়ে শুরু করি। ডিসকাও। নাম্বার 1, রয়্যাল বেঙ্গল টাইগারেরা কোথায় থাকে? তো বেশিরভাগ রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে। সুন্দরবন বাংলাদেশে অবস্থিত, এটি খুলনার ভৈরব নদীর ওপারে অবস্থিত। 2, আকার ও শক্তি। রয়্যাল বেঙ্গল টাইগার 200 থেকে 250 কেজি হতে পারে। তাছাড়া এদের দাঁত 3 ইঞ্চি, যা একটি মানুষের আঙ্গুলের চেয়েও লম্বা। তাছাড়া এরা 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, মানে একজন নর্মাল মানুষ থেকেও বেশি। 3, এদের গর্জনের রহস্য। রয়্যাল বেঙ্গল টাইগার গর্জন সবসময় ভয় দেখানোর জন্য হয় না, কখনো আবেগ প্রকাশ বা কখনো অন্য বাক্যে বুঝিয়ে দিতে, যেটা আমার এলাকা, এখান থেকে সরে যাও, আম দ্য কিং। নাম্বার 4, এই রয়্যাল বেঙ্গল টাইগার নামে রয়্যাল নামটা কিভাবে আসলো? তো এই গল্পটা আসে ব্রিটিশদের আমলে। ব্রিটিশের রয়্যাল ফ্যামিলি যখন এই বাঘকে দেখে, তখন তারা এই বাঘকে থেকে এতটাই ইমপ্রেস হয় যে তারা বাঘের নামের আগে রয়্যাল নামটা বসিয়ে দেয়। আর এটাও মনে করা হয় যে ব্রিটিশরা রয়্যাল বেঙ্গল টাইগারকে তাদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করত। নাম্বার 5, কেন রয়্যাল বেঙ্গল একটি অপ্রত্যাশিত বাঘ? তো আপনি একজন বিশ্বাসঘাতককেও বিশ্বাস করতে পারেন, বাট জীবনে কখনো রয়্যাল বেঙ্গল টাইগারকে বিশ্বাস করবেন না, কারণ একবার যদি আপনি তাকে বিশ্বাস করেন, সে আপনাকে আস্ত গিলে খাবে। রয়্যাল বেঙ্গল টাইগার is the most dangerous and unpredictable tiger and cat on the world. তাই it's an unpredictable animal. নাম্বার 6, এরা সাঁতারে উস্তাদ। আপনি যদি মনে করেন যে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারকে পাত্তা না দিয়ে সাঁতার কেটে পালিয়ে যাবেন, তাহলে ভুল। এরা মানুষের চেয়ে ভালো সাঁতার কাটতে পারে। আর যদি ভাবেন আপনি এদেরকে ফাঁকি দিতে পারবেন, তাহলে কখনোই এটা ভাবা উচিত না। গোপন শিকারী। রয়্যাল বেঙ্গল টাইগার কখনোই সামনে শিকার করে না, এরা পিছনে বা অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে শিকারকে গিলে খায়। এরা হরিণ এমনভাবে শিকার করে। তো এই কয়েকটা ফ্যাক্ট ছিল রয়্যাল বেঙ্গল টাইগার সম্বন্ধে। তো চলুন একটু এদের বর্তমান অবস্থা সম্বন্ধে জেনে নিই। তো রয়্যাল বেঙ্গল টাইগার যতই এরা ভয়ঙ্কর ও অপ্রত্যাশিত হোক না কেন, কিন্তু তারপরে এরা তো প্রাণী সমাজেরই অংশ। বাট বর্তমানে টাইগারদের অবস্থা খুবই খারাপ। সুন্দরবন সহ পৃথিবীর অন্যান্য কিছু দেশেও টাইগার শিকার একটি মানুষের নেশা হয়ে দাঁড়িয়েছে। বিশেষত বন্য শিকারীরা একটা ব্যবসা বানিয়ে ফেলেছে। তাই আমাদের উচিত এসব শিকারীদের হাত থেকে বাঘকে বাঁচানো, কারণ এখন সুন্দরবনে বাঘের সংখ্যা খুবই কমে গেছে। আর যদি এরকম হয়ে থাকে, তাহলে বাঘ একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। আর যদি বাঘ বিলুপ্ত হয়ে যায়, তাহলে সবুজ বনগুলো ধ্বংস হয়ে যাবে, কারণ
প্রত্যেক বন বাঘের জন্যই বেঁচে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল পান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করব, কারণ মানুষ মাত্রই ভুল। তো আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।